ইসরায়েল বনাম ইরান এবং সেখানে দুই দেশের মধ্যে যে সংঘর্ষ রীতিমতো তৈরি হয়েছে তা কিন্তু একেবারেই তপ্ত করেছে, চাপানোতর পরিবেশ তৈরি করেছে। ইসরায়েল এবং ইরানের মধ্যে এই দীর্ঘদিনের শত্রুতার বেশ কয়েকটি মূল কারণ রয়েছে। মতাদর্শগত বিরোধ। সালটা ছিল 1979। ইসলামিক বিপ্লবের পর থেকে ইরান ইসরায়েলকে একটি অবৈধ ইহুদিবাদী শাসক হিসাবে দেখে এবং এর অস্তিত্বকে অস্বীকার করে। আগামীতে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। সঙ্গে রয়েছি আমি গৌরব, আপনারা দেখছেন প্রাইম টিভি বাংলা। আর ইসরায়েলের ইরানে পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টাকে তাদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে এবং যে কোনো মূল্যে তা বন্ধ করতে চায়। এর পরবর্তী প্রভাব কি পড়তে পারে আঞ্চলিক প্রভাব। ইরান মধ্যপ্রাচ্যে তার প্রভাব বিস্তার করতে চায় এবং লেবাননের হিজাবুল্লাহ, ইয়েমেনের হিতু গোষ্ঠী, হিতু বিদ্রোহী এবং ফিলিস্তিনের হামাসের মতো গোষ্ঠীকে সমর্থন করে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। এর পরবর্তী পয়েন্ট প্রক্সি যুদ্ধ। ইসরায়েল এবং ইরান সরাসরি যুদ্ধে না জড়িয়ে সিরিয়া, লেবানন এবং ইরাকের মতো দেশে প্রক্সি যুদ্ধের মাধ্যমে এক অপরের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। অর্থাৎ স্বভাবতই বলা যেতে পারে ভবিষ্যৎ কি হতে পারে ইসরায়েল এবং ইরানের। ইসরায়েল এবং ইরানের আক্রমণের পাল্টা আক্রমণ ভবিষ্যৎ কি? মধ্যপ্রাচ্যের দুই প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র ইসরায়েল এবং ইরান দীর্ঘদিন ধরে একটি অঘোষিত সংঘর্ষে লিপ্ত রয়েছে। এই সংঘর্ষ কখনো সাইবার আক্রমণ, কখনো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা, আবার কখনো পরোক্ষভাবে প্রক্সি গোষ্ঠীগুলোর মাধ্যমে সংঘটিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে এ দ্বন্দ্ব আরও জটিল এবং বিপজ্জনক রূপ নিচ্ছে, যা দুদেশের নয় বরং গোটা মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক রাজনীতির স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইরান দীর্ঘদিন ধরে সিরিয়া, লেবানন এবং ইরাকের বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠী যেমন হিজাবুল্লাহ, হাসাদ আল সাবিকে সামরিক এবং অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে। এসব গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করে থাকে। অন্যদিকে ইসরায়েলের ধারাবাহিকভাবে কিন্তু সেখানে বলা যেতে পারে সিরিয়া এবং লেবাননের ভেতরে ইরান সমর্থিত সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়ে আসছে, যাতে ইরান তার প্রভাব বিস্তার করতে না পারে। সরাসরি সংঘর্ষ। মাঝে মাঝে ইসরায়েলের এবং ইরান একে অপরের সামরিক ঘাঁটি লক্ষ্য করে সরাসরি ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালাচ্ছে। 1 নম্বর প্রক্সি যুদ্ধ। হিজাবুল্লাহ, হুতি বিদ্রোহী এবং ইরাকি মিলিশিয়া গোষ্ঠীগুলোর মাধ্যমে ইরান ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন চালাচ্ছে। 2 সাইবার যুদ্ধ। উভয় দেশে একে অপরের গুরুত্বপূর্ণ পরিকাঠামোগতভাবে সাইবার হামলা একেবারেই চলমান। কিন্তু সম্ভাব্য ভবিষ্যৎ দৃশ্যপট কি বলছে? 1 নম্বর সীমিত সংঘর্ষ অব্যাহত সম্ভাব্য রয়েছে, অর্থাৎ দুই দেশের সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ এড়িয়ে সীমিত পরিসরে সংঘর্ষ চালিয়ে যেতে পারে। এই ছায়াযুদ্ধ আরও জটিল হতে পারে, তবে বড় আকারের যুদ্ধের দিকে নাও যেতে পারে। 2 পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা। যদি কোনো এক পক্ষ বড় ধরনের সামরিক হামলা চালায়, তবে তা একটি বিস্তৃত যুদ্ধের সূচনা করতে পারে, যার প্রভাব হতে পারে ইসরায়েল লেবানন সীমান্তে যুদ্ধ, অর্থাৎ পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করতে পারে। যুক্তরাষ্ট্র বা রাশিয়ায় সরাসরি জড়িয়ে পড়া। 3 নম্বর কূটনৈতিক সমাধান। আন্তর্জাতিক চাপ এবং মধ্যস্থতায় সাময়িক উত্তেজনা প্রশমিত হতে পারে, তবে দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমাধান খুবই কঠিন, কারণ উভয় পক্ষের অবস্থান আপোষহীন। আন্তর্জাতিক এবং আঞ্চলিক প্রভাব। তেলের দাম বৃদ্ধি। সংঘর্ষ বাড়লে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে। এরপর শরণার্থীদের সংকট। নতুন করে লেবানন, সিরিয়া বা গাজা অঞ্চল থেকে শরণার্থী স্রোত শুরু হতে পারে। সন্ত্রাসবাদ এবং চরমপন্থার উত্থানও হতে পারে। সংঘর্ষের সুযোগে চরমপন্থী গোষ্ঠীগুলো নতুন সমর্থন এবং অর্থ সংগ্রহ করতে পারে। এরপর আন্তর্জাতিক হস্তক্ষেপ। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন এদের প্রত্যেকের ভূমিকায় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ইরান এবং ইসরায়েল, অর্থাৎ ইসরায়েল এবং ইরানের অ্যাটাক পাল্টা অ্যাটাকে। ইসরায়েল এবং ইরানের মধ্যকার দ্বন্দ্ব দুটো শুধুমাত্র দুটি দেশের মধ্যকার সংঘর্ষ নয়,
এটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির জটিল হিসাব নিকেশের প্রতিফলন। আগামী দিনের এই সংঘর্ষ সরাসরি যুদ্ধের রূপ নেবে কিনা তা নির্ভর করছে কূটনৈতিক তৎপরতা, সামরিক কৌশলতা, আঞ্চলিক এবং আন্তর্জাতিক চাপের ওপর। তবে এটুকু স্পষ্ট, স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য প্রয়োজন আন্তঃরাষ্ট্রীয় সংলাপ, পাশাপাশি কৌশলগত ধৈর্য এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা। নমস্কার।